স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলিং। দর্শক, এখন রয়েছে দেশের স্বাস্থ্যসেবা খাত পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। জি, আমি শুরু করতে চাচ্ছি প্রধানমন্ত্রীর একটা স্টেটমেন্ট দিয়ে। প্রধানমন্ত্রী বলেছেন যে স্বাস্থ্যসেবা পারপাসে বিদেশে চিকিৎসার জন্য যায় প্রায় $5 বিলিয়ন খরচ হয় বাংলাদেশের। তো এটা আসলে যদি বাংলাদেশি মুদ্রা হিসেব করি সেটাও প্রায় 70,000 কোটি টাকা। আমাদের যে বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছে এই খাতের জন্য সেই পরিমাণ। তো প্রথমে জানতে চাইবো যে এই টাকাটা আসলে কোন কোন দেশে যায়? এইটা মোস্টলি পার্শ্ববর্তী দেশগুলোতে যায়, কিছু উন্নত দেশেও যায়। উন্নত দেশ বলতে আমরা যদি ইউকে বলি, আমেরিকা বলি, যাদের সামর্থ্য আছে এদিকে যায়। মোস্টলি এই আশেপাশের দেশ, সিঙ্গাপুর, ইন্ডিয়া, থাইল্যান্ড, এটা মোস্টলি যায়। চায়না যাওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল, কিছু কিছু আছে, কিন্তু চায়নাতে ভাষাগত সমস্যা বিশাল, যার কারণে ওখানে বেশি উৎসাহিত হচ্ছে না। সেই জায়গায় থেকে আমাদের ধরেন পার্শ্ববর্তী দেশগুলোতেই বেশি যায়। আমরা যদি ইন্ডিয়ার দিকে তাকাই, আমি এক সময় শুনেছিলাম যে প্রতিদিন 8,000 অ্যাপ্লিকেশন পড়ে এই মেডিকেল ভিসার জন্য। তো এখান থেকে তো এটা বিশাল। এই জন্য আমাদের দেশটা বলা যায়, আমি যদি এটা বলি $5 বিলিয়ন যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে কিন্তু স্বাস্থ্য বাজেটের সমান। অর্থাৎ আমরা যদি বলি যে আমরা আউটসোর্সিং করতেছি অর্ধেক। আমাদের 70,000 কোটি টাকা, 69,000 কোটি টাকা সারা বছর চলবো। এর মধ্যেও সরকারের যে সক্ষমতা আছে এটা কিন্তু পুরোপুরি খরচ করতে পারে না, এই টাকাটা ফেরত যায়। এই সক্ষমতা অর্জন করলেও তাহলেও সমপরিমাণ টাকা বিদেশে যাচ্ছে। এইটা মাননীয় প্রধানমন্ত্রী একটা লক্ষ্য স্থির করেছে যে এই টাকাটা যদি আমরা সেভ করতে পারি তাহলে দেশের স্বাস্থ্যসেবা উন্নতির দিকে যাবে, কর্মসংস্থান হবে, আমাদের যোগ্যতা বাড়বে, আমাদের অনেক ধরনের যে অবকাঠামোগুলো উন্নয়ন সেগুলো ডেভেলপড হবে, মানে বিশ্বমানের হাসপাতালগুলো তৈরি হবে। এইটাই মনে হয় মিন করছেন। এইটা আমার মনে হয় যে একদিনে তো সম্ভব না। ওনার টেনিউর 5 বছর, 5 বছরে যদি হয় আমরা এই $5 বিলিয়ন প্রায় অর্ধেক আমরা সেভ করতে পারব। যদি আমরা বর্তমান ক্যাপাসিটি হিসেব করি তো সেই জায়গাতে কতটুকু সেভ করা যায়? এখানে এমনিতেই তো আমাদের ধরেন অনেক জায়গায় ভিড়, সরকারি বেসরকারি জায়গায় কিন্তু এটা ওভারলোডেড চলতেছে। এখানে খুব আন্তরিক হইলে আমার মনে হয় যে 10% আমরা সাশ্রয় করতে পারবো, ফিরাইতে পারবো। তাহলে $4.5 বিলিয়ন আমাদের বিদেশে যাইতে থাকবে। সেই জায়গায় আমি মনে করি আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, হাসপাতালের নির্মাণ কাজ বাড়াইতে হবে। আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের অভাব আছে, সার্জন বা আমাদের সকল বিভাগেই আছে। যেমন আমি আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল চালাই, আমার হাসপাতালে আমি কিন্তু ডাক্তার খুঁজি। হাসপাতাল যেহেতু 24 ঘন্টার জিনিস, 24 ঘন্টা কিন্তু ডাক্তার পাচ্ছি না আমরা। ধরেন আমরা মেডিসিন পাইলে, আমরা গাইনি পাইলে আমরা সার্জন পাচ্ছি না, ইউরোলজিস্ট পাচ্ছি না, অর্থোপেডিক পাচ্ছি না, সকালবেলায় পাচ্ছি না। এটা বিকালে কিন্তু আমাদের সরকারি ডাক্তারদের উপর নির্ভর করতে হয়, তাদের চেম্বারে। সেইখানে একটা মানুষের কান্না থেকে যায়, স্যাটিসফাই করা যায় না। ধরেন এখনই একটা অ্যাক্সিডেন্ট হয়ে আসলো, এবং অর্থোপেডিক স্পেশালিস্ট যদি না থাকে তাহলে আমি কিভাবে তাকে সার্ভিসটা দিব? এখন কি হচ্ছে যে আমাদের অন্যান্য ডাক্তার যারা আছে তারা এটাকে পরীক্ষা নিরীক্ষা করছে, বিকালে হিসাব অপারেশন বা প্লাস্টার যাই কিছু হোক করতেছে। এরকম সকল সাবজেক্টেই, অনেক সাবজেক্টেই আছে। যেমন আমার এখানে মেডিসিন আছে, ইউরোলজিস্ট আছে, আমাদের গাইনি শিশু অ্যাভেলেবেল আছে, বাট আমাদের কিন্তু অর্থোপেডিক নাই, আমাদের কিন্তু নিউরোলজিস্ট নাই, নিউরোসার্জন নাই। এরকম এই কমতিগুলো যদি দূর করা যায়, অর্থাৎ বিশেষজ্ঞ ডাক্তার, সেটা সার্জন হোক আর মেডিসিনের হোক, সেটাকে আরও প্রোডাকশন বাড়াইতে হবে, ডিগ্রিদারি বাড়াইতে হবে। সেই জায়গায় সরকারের ইনভেস্টমেন্ট এখানে দরকার। পাশাপাশি যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে আপনি দেখবেন যে এই যে ল্যাকিংস বা এই যে এত টাকা $5 বিলিয়ন বিদেশে মানুষ আসলে চিকিৎসা পারপাসে যায়, এই ল্যাকিংসটা আসলে কোন জায়গায়? আমাদের ল্যাকিংসটা মূল জায়গাটা হলো আমাদের হাসপাতালের যে ক্যাপাসিটি, হাসপাতালের বেড সংখ্যা বলেন, অপারেশন থিয়েটার বলেন, এখানে তো আমাদের শর্টেজ আছেই। আচ্ছা, পাশাপাশি যারা অপারেশন করবে তাদেরও তো কমতি আছে আমাদের। আবার অন্যান্য কলাকৌশলে, মানে এমনি ডাক্তারদের সংখ্যা WHO গাইডলাইন অনুযায়ী আমাদের প্রায় অর্ধেকের বা কিছু প্লাস মাইনাস অর্ধেক, তার এই অর্ধেকটা পূরণ করতে হবে। কিন্তু সেটা মেডিকেল অফিসার থেকে শুরু করে
একবারে বিশেষজ্ঞ সার্জন পর্যন্ত বা মেডিসিন স্পেশালিস্ট পর্যন্ত। পাশাপাশি নার্সেরও সংকট আছে, অন্যান্য কলা কৌশলেরও সংকট আছে। আমরা একটা হাসপাতাল যেহেতু, সেখানে ইলেকট্রিশিয়ান, সেখানে আপনার আয়রনম্যান, সকল কিছু কিন্তু লাগবে। তো এই জায়গায় আমাদের ইনফ্রাস্ট্রাকচারে যেমন আমরা পিছিয়ে আছি, পাশাপাশি আমাদের লোকবলেও পিছিয়ে আছি। এইটা সরকারিটাই তো সরকার চেষ্টা করছেই, বেসরকারি পর্যায়ে আমরা যারা কাজ করি সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করতেছি। কিন্তু আমাদের প্রবলেম হলো আমাদের অবকাঠামো, আমাদেরও সমস্যা আছে। সকল হাসপাতালের কিন্তু যথেষ্ট সক্ষমতা নাই। যেমন আমার হাসপাতালে যে সক্ষমতা প্রয়োজন সেটা আমার অতটা নাই। আমার 100 বেড, 100 বেড তো মানুষকে বৃহত্তর মিরপুরে আমরা 2-4টা হসপিটালে সার্ভিস দেই, তাতে এটা অপ্রতুল। আমার কথা যদি বলি, আমি জানতে চেয়েছিলাম যে এই টাকাটা আসলে যে চিকিৎসা পারপাসে সবচেয়ে বেশি কোন দেশে যায়? সবচেয়ে বেশি যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যায়, তারপরে আমাদের থাইল্যান্ডে যায়, তারপরে তার যারা একটু ধনিক শ্রেণী, আরও উঁচু শ্রেণী, তারা সিঙ্গাপুরে যায়। এটা এই 3টা দেশ মোস্টলি বেশি যায়। আর পাশাপাশি আমাদের আমার মনে হয় যে ইউকেতে কিছু যায় আমার জানা মতে, আমেরিকাতে খুব কম যায় এরকম। তাই মোস্টলি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যায়। ইন্ডিয়াতে তো আপনার পেপার, ইলেকট্রিক মিডিয়া আপনি দেখবেন যে অনেক হাসপাতাল বসে গেছে এই গণ্ডগোলের কারণে, কারণ তারা ভিসা বন্ধ করছিল, আমাদের সাথে একটু দূরত্ব বাড়ছে, সেগুলা কমতি থাকার কারণে ইন্ডিয়াতে অনেক হাসপাতাল বসে গেছে। তা আমাদেরকে লক্ষ্য করেও কিন্তু ওদের মেডিকেল সেন্টারগুলো কিন্তু এই গড়ে যে উঠছে। ইন্ডিয়াতে যে হচ্ছে আপনি বলছেন যে সবচেয়ে বেশি হচ্ছে ইন্ডিয়াতেই যায় বাংলাদেশের মানুষ, তো এই ইন্ডিয়া মুখাপেক্ষিতা কমাতে হলে এই মুহূর্তে আসলে কি করা উচিত, বা ওদের মানে সেই একই মানে চিকিৎসা বাংলাদেশে করতে হলে সেক্ষেত্রে আসলে কোন ধরনের উদ্যোগ নেওয়া উচিত এই মুহূর্তে? প্রথমত হলো যে আমি সামাজিক অ্যাওয়ারনেস বাড়াতে হবে। আর ইন্ডিয়া যাওয়া মানে কলিকাতা যাওয়া, আমাদের যেমন বরিশাল থেকে ঢাকা আসা যেমন, বা ময়মনসিংহ থেকে ঢাকা আসা যেমন, আর বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়া তেমন। এটা হলো মজ্জাগত একটা আমাদের কমান্ড সেন্টারে আমরা কমান্ড দিয়ে রাখছি যে আমরা দেশে সার্ভিস না পেলে বিদেশে যাব, এইটা। আর সরকারের এখানে যদি সরকার সহ আমরা অ্যাওয়ারনেস বাড়াই, শুধু অ্যাওয়ারনেস বাড়াইলে হবে না, আমাদের দায়িত্ববোধ বাড়াইতে হবে, আমাদের সময় রোগীদেরকে বেশি দিতে হবে। দিলে আর একুরেসিগুলো আনতে হবে, যেগুলো ধরেন আমি একটু আমাদের নিজেদের সমালোচনাও করতে চাই। ধরেন আমরা কিছুদিন আগে দেখলাম 8 পাস, 8ম শ্রেণী পাস সার্জন সার্জারি করতেছে। এগুলা আমরা সহ সরকার এটা নির্মূল করা দরকার, বন্ধ করা দরকার। আমি যদি দুইটা জায়গায় একটু কম্পেয়ার করি, সেটা হচ্ছে চিকিৎসা ব্যয় এবং চিকিৎসার মান, এই দুইটা জায়গায় যদি কম্পেয়ার করি, তো সেটা নিয়ে আপনি কি বলবেন? আমি বলবো যে চিকিৎসার মান, আমাদের বাংলাদেশে অনেক হাসপাতাল আছে, আমরা চিকিৎসার মান খারাপ না। আমি জাস্ট ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করে আমি ইন্ডিয়ার কথাই বলতেছি। আমাদের ইন্ডিয়ার সাথে তুলনা করলে আমাদের 99% আমরা তাদের সমতুল্য মান এবং দাম আমাদের চেয়ে বেশি। আপনি যদি দেখেন আমাদের দেশে একটা বড় অপারেশন নেই বলে, বাইপাস অপারেশন, এটা একটা বড় অপারেশন, 4-5 ঘন্টা 6 ঘন্টা লাগে। তো এই 6 ঘন্টার অপারেশনে আমাদের বাংলাদেশে এখনও 2-3 লাখ টাকায় একটা অপারেশন করা যায়। কিন্তু ইন্ডিয়াতে আপনি যদি এরকম একটা আমাদের সমসাময়িক হাসপাতালে করতে চান, এটা কিন্তু $5,000 জমা দিতে হবে। 5,000 $5,500 জমা দিতে হবে। অর্থাৎ এটা কিন্তু অর্ধেক বাংলাদেশে। কিছু কিছু জিনিস ইন্ডিয়াতেও বেশি আছে, আমরাও কিছু কিছু জিনিস মনে করি যে ফিল করি যে বেশি আছে। না, আসলে যতটুকু নিচ্ছে এটা সরকার কিন্তু দেখতেছে, পাশাপাশি এর চেয়ে কমায় আসা যাবে আমি এটা মনে করি না। বরংস গুণগত মান বাড়াইতে হবে, আমাদের আন্তরিকতা একটু বাড়াইলে এই মানটা, এই দামটা ঠিক আছে। কিন্তু আপনি বলছিলেন যে আসলে ইন্ডিয়াতে চিকিৎসা পারপাসে যাওয়া আর ঢাকা থেকে আসলে বরিশাল যাওয়া বা বরিশাল থেকে ঢাকায় আসা বিষয়টা এরকম, তো সেক্ষেত্রে আসলে খরচের বিষয়টাও যদি হচ্ছে না থাকে বা মান এবং কোয়ালিটি সেক্ষেত্রে যদি ইকুয়াল হয়, তারপরও মানুষ ইন্ডিয়ামুখী কেন হয়? আমি একটা কথা বলি, ইন্ডিয়ারা ওরা একটু কৌশলী আমাদের চেয়ে, ওরা ওদের স্বাধীনতা আগে আসছে, আর ওরা বৃহৎ দেশ, ওখানে কম্পিটিশন বেশি, ওদের বিহেভিয়ার আমাদের চেয়ে ভালো এবং ইন্টেলিজেন্সি আমাদের চেয়ে অনেকাংশে ভালো। আমাদের ইন্টেলিজেন্সি ডাক্তারদের আছে, আমরা যারা ব্যবসা করি তাদের আমি মনে করি যে আমাদের আরও ডেভেলপ করা উচিত। আমাদের যারা কর্মচারী আছে তারা আরও ডেভেলপ করা উচিত। আর আমরা যদি আন্তরিক হই, ইন্ডিয়ার কাছাকাছি যেতে পারবো। আর ইন্ডিয়া দু একটা ব্যাপারে ওরা একটু বেশি সফল যদি আমরা মনে করি, সেইগুলো আমাদের যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা হয়, আমাদের কিন্তু বিশেষজ্ঞ ডাক্তাররা আছে,
আমি মনে করি আমাদের অনেক ভালো প্রতিভাবান ডাক্তার আছে। শুধুমাত্র আপনার মাধ্যমে আমি সরকার এবং জাতিকে অনুরোধ করতে চাই যে সরকার যদি এটা খেয়াল করে যে যে বিষয়ে দক্ষ তাকে ওই জায়গায় পোস্টিং করা, আর ডাক্তারদের মধ্য থেকে যদি রাজনীতিটা উঠানো যায় তাহলে কিছু সময় বাঁচবে। তা আমি মনে করি যে যেহেতু ডাক্তার টেকনিক্যাল পারসন, তারা যেন রাজনীতির মধ্যে না জড়ায়। আর পাশাপাশি ডাক্তাররা অত্যন্ত কষ্টের একটা ডিগ্রি, তাদেরকে যদি সুন্দর জায়গায় মানে যে জায়গায় তাকে পোস্টিং করলে সেই মানুষকে দিতে পারবে। যেমন একটা মনে করেন একটা উপজেলাতে একটা কার্ডিওলজি যদি পোস্টিং হয়, সে কিন্তু দিতে পারবে না। কি দিতে পারবে না? তার একটা ইকো মেশিন দরকার, তার একটা ইটিজি মেশিন দরকার, তার একটা ভালো মেডিকেল গ্রেডের ইসিজি দরকার। ইসিজিটা পর্যন্ত পায়, কিন্তু তার একটা ইকো পাচ্ছে না। কিন্তু তার ইকোকার্ডিওগ্রাফি একটা মেডিকেল গ্রেডের ইন্টারন্যাশনাল মানের পাইতে হবে, যেগুলো আমরা বড় বড় হাসপাতালগুলোতে আমরাও সহ ব্যবহার করি। ওই মানের যদি দিতে পারে তাহলে কিন্তু একজন কার্ডিওলজিস্ট উপজেলাতে মানায়। আমরা আরো আলোচনায় ফিরবো, তার আগে একটি বিরতি নিয়ে এসেছি। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, ততক্ষণ সাথেই থাকুন। আবার স্বাগত 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে দেশের স্বাস্থ্যসেবা খাত পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেনের সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি। বিরতির আগে আপনি কিছু ফাইন্ডিংস নিয়ে বলছিলেন যে আসলে এই বিদেশমুখিতা কেন, বিশেষ করে ইন্ডিয়ামুখী কেন বাংলাদেশের মানুষ স্বাস্থ্যসেবার জন্য। তো এখানে কিছু ফাইন্ডিংসের কথা বলছেন, তার মধ্যে যদি আমি কয়েকটা একটু উল্লেখ করি। একটা হচ্ছে আন্তরিকতা, ইন্ডিয়ার ইন্টেলিজেন্সি, আর থার্ড ওয়ান যেটা, এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। তো এই জায়গাগুলোতে আসলে আমাদের রিকভারিটা কি করা উচিত? আপনি যদি এইটা বলছি, এটা আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় না। ইন্ডিয়া বড় দেশ, ওদের কিন্তু ফেলিউর আছে। আপনার ওদের মাতৃমৃত্যুর সংখ্যা কিন্তু আমাদের চেয়ে কম না। অন্য জায়গায় আপনি যদি ওরা কমার্শিয়ালি ওরা একটু ইন্টেলিজেন্সি, এই কথা বলেছি। আর সাবজেক্টগতভাবে ওদের ইন্টেলিজেন্সি আছে। আমরা আন্তর্জাতিক অনেক সেমিনারে যাই, আমি বাংলাদেশের দেখি না, স্পিকার দেখি না, খুব কম। বাংলাদেশের স্পিকাররা ওই লেভেলে নাই। তো এটা কম। তো এই জায়গায় আমাদের রিসার্চ কম। বাংলাদেশেও আপনি লক্ষ্য করবেন সরকারের রিসার্চে বাজেট কম, এটা বাড়াইতে হবে। আর আপনার পার্শ্ববর্তী দেশ সহজলভ্য বিদায় মনে হয় মানুষ বেশি যায়, আর আমাদের তো কমতি আছেই। সে জায়গায় আমি মনে করি যে এটা খারাপ কিছু না। ওদেরকে বেশি আমরা প্রায়োরিটি না দিয়ে নিজেরা যদি আমরা তৈরি করতে পারি, এটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে $5 বিলিয়ন। প্রশ্নটা আমার সেখানেই ছিল যে নিজেদেরকে তৈরি করতে হলে আসলে কোন ধরনের পদক্ষেপ নেওয়া এটা আমি বারবারই বলেছি, বিশাল নেতৃত্ব আসা দরকার, কঠিন নেতৃত্ব, যেটা বিএনপি চেষ্টা করছে, সরকার চেষ্টা করছে। এখানে কঠিন নেতৃত্বের প্রয়োজন এবং এটা ইমপ্লিমেন্টেশন প্রয়োজন। দক্ষ অফিসারদের এখানে পোস্টে দেওয়া দরকার। যেমন আমাদের অনেক সব অফিসার আছে যারা একদিকে সৎ, অন্যদিকে বিচক্ষণ, তাদেরকে পরিবেশ দিতে হবে। পাশাপাশি এখানে লোকবল বাড়াইতে হবে, তদারকি। আমি একটা কথা বলছিলাম যে বিলো স্ট্যান্ডার্ড হসপিটাল যেন না থাকে। আস্তে আস্তে যদি আমরা 5 বছর 10 বছরের একটা লক্ষ্যমাত্রা নির্ণয় করি, একদিকে যেমন আমাদের যে সমস্ত বিলো আছে তাদেরকে ডেভেলপ করে আনতে হবে, যারা পিছিয়ে আছে। আমিও যদি পিছিয়ে থাকি, আমাকে ডেভেলপ করতে হবে। পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে হবে, হাসপাতালের সংখ্যা, সিট সংখ্যা বাড়াতে হবে। তারপর অংশটা যদি আমরা বলি, আমাদের বিশেষজ্ঞ ডাক্তারদের সংখ্যা বাড়াইতে হবে, নার্সের সংখ্যা বাড়াইতে হবে, ট্রেনিং বাড়াইতে হবে, মানুষকে কনভিন্স করার ক্যাপাসিটি থাকতে হবে। একটা কথা বললেই কিন্তু হয় না, কি কথাটা বলারও কিন্তু একটা সিস্টেম আছে, মাধুর্যতা আছে। সেই মাধুর্যতা যদি আমরা আসতে পারি, আমাদের দিকে যদি থাকে, দেশের টাকা দেশে থাকলো। ধরেন আমরা যদি স্বাস্থ্যতেই অর্ধেক টাকা বিদেশে চলে যায়, তার দেশটা ডেভেলপ হবে কিভাবে? তো এই জায়গা থেকে আমি বলতে চাই যে সরকারের স্বাস্থ্যসেবা নিয়ে যেহেতু আমরা কাজ করি, এইটা আমাদের জন্য বড় কনসার্ন। আমরা সরকারের সাথে ভালো কাজ করতে চাই, সেই পরিবেশটা আমরা চাই। জি, আর ইমপ্লিমেন্টেশনের কথা যেটা বলছেন, সেখানে কিন্তু বর্তমান সরকারের একটা হচ্ছে কমিটমেন্ট আছে, আন্তরিকতা আছে, যেটা এখন বর্তমানে 1.02% রয়েছে, সেটা 5% এটা আবাস পাওয়া যাচ্ছে। ধরেন আগে ছিল 41,000 কোটি টাকা, 42,000 কোটি টাকা, 69,000 কোটি টাকা। আবার $5 বিলিয়ন তো এটা কোনো সরকার বলে নাই,
তো এটা যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর মাথায় গেছে, এটা আস্তে আস্তে কাজ পর্যায়ক্রমে আশা করি এটা হবে। আর ইতিমধ্যে প্রত্যেক হাসপাতালে নর্মাল ডেলিভারির ব্যবস্থা রাখতে বলছে। তো এটাই ইতিবাচক দিক আমি মনে করি। আমি শুধু যে মানে আশঙ্কাই প্রকাশ করবো, হতাশা প্রকাশ করবো তা না, অনেক ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। তো আমি মনে করি এটা সময় পেলে আস্তে আস্তে যেতে পারে। এই জায়গায় নেতৃত্বের যে দৃঢ়তা সেটা তৈরি করতে হবে। আমরা এই জাতিকে, এই সরকার নির্ণয় করবে এই জাতিকে কোন জায়গায় নিয়ে যাবে, এর পোশাক আশাক, খাবার দাবার, রুচি বা বিশ্ব পরিচয় কি হবে, এটাকে আমরা একদম শেষের দিকে আসছি। আমরা যেটা জানি যে আলোকে আসলে অসচ্ছল রোগীদের জন্য হচ্ছে আপনাদের বিশেষ সেবা রয়েছে, এটা নিয়ে একটু খুব ছোট করে জানতে চাইবো। আমি বলি যে আলোক ধনী এবং গরিবের জন্য প্রতিষ্ঠান। ধনীদের জন্য সাধারণ মূল্যে, আমাদের নির্ধারিত মূল্যে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সমতুল্য ভিজিটে আমরা দেই। আর আমরা একটা বিশেষ কার্ড ছাড়ি দুস্থ মানুষের জন্য, গরিব দুস্থদের জন্য। এরা হলো লেবার শ্রেণী, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, যারা কাঁচা রাস্তাঘাটের কাঁচা তরকারি বেচে, ভ্যানের উপরে ব্যবসা করে, মানুষের বাসায় কাজ করে, সিকিউরিটির কাজ করে, এদেরকে আমরা বিশেষ বিবেচনায় আমরা অনেকটা সতর্কতার সহিত আমরা কিছু কার্ড দিচ্ছি। আমাদের 20,000 কার্ড দেওয়ার একটা লক্ষ্যমাত্রা আছে। তারা কি পাবে? আপনি যদি যান একজন আমাদের মেডিকেল অফিসার দেখালে 300 টাকা, 200 বা 300 টাকা ভিজিট, এরা 50 টাকায় পারবে। আমাদের বিশেষজ্ঞ ডাক্তারদের 700-800 থেকে শুরু হয়, 1200-1500 পর্যন্ত আছে। তারা 200-300 টাকায় দেখাইতে পারবে। যে সমস্ত অপারেশন সাধারণ মানুষের জন্য ধরেন 70-80 হাজার টাকা, এটা 30-40 হাজার টাকা, 30 থেকে 35 হাজার টাকায় দেখাইতে পারবে। টেস্ট আপনি যদিও যান, আপনি যদি আপনার জন্য যদি 1000 টাকা থাকে, ওই কার্ডদারির জন্য প্রায় 600 বা 700 টাকা। এই জন্য আমরা বিশেষ বিবেচনায়, আমরা কিন্তু ঢালাওভাবে পারবো না। আমাদের ধর্মের নির্দেশনা দেওয়া আছে, তোমরা গরিবের জন্য তোমরা একটা মানসিকতা রাখো এবং অর্থাৎ জাকাত বা দান করো। আমরা ওই পদ্ধতির থেকে আমরা 20,000 কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ণয় করছি। ইতিমধ্যে মনে হয় 1,500 কার্ড চলে গেছে। আমরা একেবারেই শেষের দিকে আসছি, আমাদের এখানেই শেষ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। তার মানে আপনারা আসলে মিডিয়া ফ্রেন্ডলি না, এটা জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। মিডিয়া ফ্রেন্ডলি থাকবো না কেন, অবশ্যই মিডিয়া ফ্রেন্ডলি, সবার ফ্রেন্ডলি। দর্শক, এতক্ষণ দেশের স্বাস্থ্যসেবা খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন। নিচ্ছে একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সাথেই থাকুন।